চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর ফলাফল নিয়ে চলছে নানা রকমের হিসাব নিকাশ। এই নানা রকমের হিসাব নিকাশের মধ্যেই উঠে আসছে কেন নির্বাচনে ভরাডুবি হলো কলি নিপুণদের, ভরাডুবির কারণগুলো কি মনে করছেন সংশ্লিষ্টরা। নিপুণ আক্তার নির্বাচন করেছেন ডিপজলের বিরুদ্ধে, 16 ভোটে পরাজিত হয়েছেন। এবারের নির্বাচনে অনেকগুলো কারণই তার পরাজয়ের কারণ হিসেবে উঠে আসছে। সেই কারণগুলোর মধ্যে জায়েদ খানের সদস্য পদ বাতিল করে দেয়া একটা অন্যতম কারণ, সভাপতি হিসেবে তেমন সুবিধাজনক কাউকে না পাওয়া একটা বড় কারণ, যার ফলাফল ভোটে দেখা গেছে 95 ভোটের ব্যবধানে জিতেছেন মিশা সওদাগর মাহমুদ কলির বিরুদ্ধে। সাধারণ সম্পাদক পদে ডিপজলের বিরুদ্ধে মাত্র 16 ভোটে হেরেছেন নিপুণ আক্তার। অন্যান্য কারণগুলোর মধ্যে সাইমন সাদিক তাদের বিগত কমিটির সহ সাধারণ সম্পাদক। আলোচিত এই সাইমন সাদিক মেয়াদের শেষ দিকে এসে কমিটি থেকে পদত্যাগ করে নিপুণ আক্তার এবং ইলিয়াস কাঞ্চন পরিষদকে বেশ বিপাকে ফেলেছিলেন। পক্ষের মানুষ যখন পদত্যাগ করে বিপক্ষে অবস্থান নেন তখন নানা রকমের আলোচনা হয়েছে এবং সেটিও চরমভাবে প্রভাব ফেলেছে এবারের নির্বাচনে। সবথেকে বড় কারণ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নিপুণ আক্তারের সম্পর্কের অবনতি ঘটা। ইলিয়াস কাঞ্চন নিপুণ আক্তারের সঙ্গে ভোট করা প্রসঙ্গে বলেছিলেন তিনি ভোট করতে চাননি, একজন নেতার চাপাচাপিতে তিনি ভোট করেছেন। মূলত সেখানেই নিপুণ আক্তারের ভোটের মাঠ অনেকখানি নষ্ট হয়ে গেছে। এছাড়া গত নির্বাচনে যারা নিপুণের পক্ষে কাজ করেছেন, নানা শাহ, শাহানুর সহ অনেকেই এবার সরাসরি বিপক্ষে অবস্থান শুধু নয়, ডিপজল মিশা সওদাগরের পক্ষে নির্বাচন করে বিজয়ীও হয়েছেন। এটাও নির্বাচনে ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কেন শিল্পী হওয়ার যোগ্যতা না থাকা হেলেনা জাহাঙ্গীরকে শিল্পী করে তাকে নির্বাচনে নিয়ে আসলেন পীরজাদা হারুন? গত নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যার সঙ্গে দা কুমড়া সম্পর্ক ছিল, তাকে নিজের দলে নির্বাচন করিয়ে নিপুণ কি সুবিধা করলেন নাকি বিপদ ডেকে এনেছিলেন? সেই সব কারণগুলো সামনে আসলেই বোঝা যাবে নিপুণ আক্তার মাহমুদ কলি পরিষদের ভুলগুলো কোথায় ছিল। আমাদের চোখের ভুলগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনার চোখের ভুলগুলো কি কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।